নেপাল যে ঘূর্ণিঝড় হয়েছে, এই ঘূর্ণিঝড় সম্পর্কে কি আপনি জানেন? দেখেন, যেখানে পাহাড় আছে, যেখানে পর্যটক মানুষ যেখানে ভ্রমণ করতে যায়, সেই জায়গাতে কিন্তু ঘূর্ণিঝড় হয়েছে। আর একটা বিষয় আমি লক্ষ্য করে দেখলাম, একটা জিনিস আপনি দেখবেন, যেখানে পর্যটক বা মানুষ ঘুরতে যায় সেখানে সবচাইতে বেশি আকাম আর কুকাম হয়, সেখানে সবচাইতে বেশি জঘন্যতম কাজ হয়। এই যে আমাদের বাংলাদেশের মানুষেরা কক্সবাজারে যায়, এই যে গার্লফ্রেন্ড লইয়া যায়, বাড়া থাকে, বিবাহ শাদী ছাড়াই আকাম কুকাম করা হয়, তাহলে সেখানে কিভাবে আল্লাহ তাআলার গজব পড়বে না? তা আসলে পর্যটক যেখানে সৌন্দর্য বৃদ্ধি হয়, যেখানে যেখানে মানুষ আনন্দ পাওয়ার জন্য যায়, সেখানে তারা কি করেন? অবৈধ কাজও সেখানে সবচেয়ে বেশি হয়। আজকে নেপালের দিকে তাকান, পর্যটক এলাকাতে এতটাই ঘূর্ণিঝড় হয়েছেন, পানিগুলা পাহাড়ের উপর পর্যন্ত উঠে গেছে, অনেক শতাধিক মানুষ ইন্তেকাল করছেন, শতাধিক মানুষ মারা গেছে, আর 500 মতো মানুষের কোনো খুঁজই পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে, কোন জায়গায় আছে? আমার তো একেবারে দৃঢ় বিশ্বাস, যেহেতু তাদের নিউজ এখনো পাওয়া যাচ্ছে না, তারাও মারা গেছে। হয়তো কোনো না কোনো এক জায়গাতে তারা পড়ে আছেন, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু একের পর এক আমরা এই নিউজগুলো আমরা পেয়ে যাব। এই ধ্বংস লীলা খেলা কেন পৃথিবীতে শুরু হয়ে গেছে? একের পর এক ক্ষয়ক্ষতি, দেশের ভিতরে একটা অগঠন, এবং কেন এরকম হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের কামাই, এগুলো হচ্ছে আমাদের হাতের ফসল। এটা আমার কথা নয় ভাই, এটা আমার কোনো মন গড়া কোনো তুতির জুড়ে ফুতির কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ঘোষণা। 1400 বছর আগে নবী মুহাম্মদকে এই মেসেজগুলো আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানায় দেন, বিশ্বনবী আপনি জানেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর জমিনে জলে স্থলে যত রকমের আযাব হয়, যত রকমের গজব হয়, সেইগুলা কিন্তু মানুষের হাতের কামাই। ও নবী আপনি জানেননি যে এলাকাতে সবচাইতে বেশি গুনাহের কাজ হবে, সবচাইতে বেশি অন্যায় অপরাধ করা হবে, ওই এলাকাতে যদি ভালো মানুষও থাকে, তার উপরে আল্লাহ পাকের গজব আর আযাব যে কোনো সময় আসতে পারে। এটা আল্লাহ পাক 1400 বছর আগে তিনি আমাদেরকে জানায়া দিয়েছেন। যে এলাকাতে দর্শন, যে এলাকাতে পরকীয়া, এইরকম জঘন্যতম পাপের সংখ্যাটা যত বেশি বৃদ্ধি হবে, ওই এলাকাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহর গজব অবধারিত হবে। এখন আপনি হিসাব করে দেখেন, যারা পর্যটন এলাকা, পর্যটক এলাকা, এগুলো একটু সুন্দর থাকে, এইগুলাতে মানুষ অনেক সময় পানি দেখার জন্য যায়, অনেক সময় বিভিন্ন দৃশ্য দেখার জন্য যায়। তা আমরা কি করি? বিবাহ ছাড়াই আমরা একজনকে গার্লফ্রেন্ড বানিয়ে তাকে নিয়েও যাই, সেখানে গিয়ে আমরা দর্শন করি, সেখানে আমরা জেনা করি। তো এইরকম পাপাচার যখন ওই সমস্ত এলাকাতে যখন ঘটে, তাহলে সেই এলাকাতে আল্লাহর গজব আসবে না? কি আসবে বলেন তো? আচ্ছা, যাই হোক, তারপরও নেপাল এই পর্যটক এলাকাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আসলে বিরল একটা ঘটনা। পাহাড়ের উপরে মানুষ উঠছে, সেখানে পানি উঠে গেছে, একটা পাহাড় পুরাটা ধসে গেছে, এই পর্যটক পুরাটা এলাকা ধ্বংস হয়ে গেছে। কত সুন্দর ছিল বিল্ডিংগুলা দাঁড়িয়েছিল, কত মজবুত বিল্ডিংগুলা দাঁড়িয়েছিল, কিন্তু একেবারে সমান হয়ে গেছে, একেবারে সমান হয়ে গেছে। পানির কি স্রোত, পানির কি শক্তি, এই শক্তিটা আমার আল্লাহ দিয়েছে। বাবারে, আজকে আপনি কি নিয়ে গর্ব করেন, কি নিয়ে অহংকার করেন? আপনার 10 তলা বাড়ি আছে, অহংকার করেন? আপনার 20 তলা বাড়ি আছে, অহংকার করেন? এই যে দেখেন না, আল্লাহ তাআলা কয়েক মিনিটের পানির স্রোতে আমার আল্লাহ এগুলাকে একেবারে সমান করে দিয়েছেন। এটাই হলো আল্লাহ পাকের ক্ষমতা। দুনিয়াতে আপনার ক্ষমতা চলবে না, দুনিয়াতে আপনার বাহাদুরি চলবে না, আল্লাহ পাকের বাহাদুরি দুনিয়াতে চলবে। আমার আল্লাহর সাথে আপনি পাল্লা দেন। আমরা হৃদয়ের গ্রহীন থেকে আমরা নেপালের জন্য দোয়া করব। যারা ইন্তেকাল করেছেন, রব্বে কাবার মালিকের কাছে বলবো, আল্লাহ তাদের ভিতরে যদি ঈমান থাকে, কালিমাওয়ালা মুসলমান যদি আমার হয়ে থাকে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, শহীদের মর্যাদা দিয়ে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এইরকম পর্যটক এলাকাতে আল্লাহ এমন একটা আযাব দিয়েছেন, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যেন আবার যেন সুন্দরভাবে ফিরে দাঁড়াতে পারে। আমার আকুল আবেদন,
বাংলাদেশের আগামীকাল যেহেতু জুমার দিন, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে মিম্বর থেকে যেন আওয়াজ আসে নেপালের জন্য যেন দোয়া করা হয়। আমরা প্রত্যেকে দোয়া করব, কারণ তারা হচ্ছে আমাদের ভাই। বাবারে, তারা হচ্ছে আমাদের ভাই। তারা কষ্ট পেলে আমরাও কষ্ট পাবো, তাদের সুখে আমরা সুখী। এই জন্য তাদের জন্য আমরা দোয়া করব। আর যারাই সন্তান হারিয়েছেন, বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল ধৈর্য ধারণ করার জন্য তৌফিক যেন দান করেন, এবং যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ আমাদের গোটা বাংলাদেশের উপরে রহমত বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে যেন আমাদের বাংলাদেশের উপরে শান্তি আর বরকত যেন নাজিল করে দেন।